আসসালামু আলাইকুম। নওগাঁর কুসুম্বা মসজিদে চলে আসছি। কুসুম্বা মসজিদ আত্রাই নদীর পশ্চিমে নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত কুসুম্বা গ্রামে নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে কুসুম্বা মসজিদ। এর সামনে রয়েছে বিশাল কুসুম্বা দিঘি। মসজিদটি 966 হিজরিতে সেই সময়ের আফগান একজন শাসক গিয়াসউদ্দিন মাহমুদ শাহর রাজত্বকালে জৈনক সোলাইমান নামে লোকটি মসজিদটি নির্মাণ করেছেন। বাংলাদেশে একসময় প্রচলিত 5 টাকার মুদ্রায় এই মসজিদটির ছবি খচিত রয়েছে। চলুন আমরা মসজিদটির ভিতরের ইন্টেরিয়রগুলো দেখে আসি। গাঢ় ধূসর বর্ণের এই খুব শক্ত পাথরে খচিত এই নিপুণ হাতের নকশা কারুকাজ দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। আজ থেকে প্রায় 550 বছর আগে নির্মিত এই মসজিদটি আজও অক্ষত হয়ে আছে। এই অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি ছিল সেই সময়ের শাসকের বিচারালয়। মসজিদটি শুধু যে নামাজ পড়ার কাজে ব্যবহৃত হতো তা কিন্তু নয়। এই সেই বেদি, যে বেদি থেকে সামনের অংশে সমবেত লোকদের মাঝে রাষ্ট্রের বিচারিক কার্য পরিচালনা করতেন। উপরের অংশটা পুরাতন হয়ে গেছে, নিচে অসাধারণ দৃশ্য। আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। উপরে গিয়ে যেখান থেকে এখানকার যিনি শাসক ছিলেন, যিনি বিচারিক কার্যক্রম পরিচালনা করতেন, তিনি ঠিক এই জায়গা থেকে তার বিচারিক কার্যক্রম পরিচালনা করতেন। এখানেও একটি মেম্বারের জায়গা রয়েছে। সত্যি এখানকার যে কারুকাজ, বর্তমান যে নির্মাণ শিল্প রয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করে। অসম্ভব সেই প্রাচীন আমলের নকশা কারুকাজগুলো আজও অক্ষত রয়েছে। আসসালামু আলাইকুম। কুসুম্বা মসজিদের একদম টপ ফ্লোরে আছে। এখানে এসে আসলে কোনটা খুব ভালো হয়ে গেল। মসজিদের একদম উপরে আমি একটু নিচে যাব। মসজিদটি 2 স্তর বিশিষ্ট পাথরের দেয়াল হওয়ায় মসজিদটি প্রায় শীতল থাকে। আমি ধীরে ধীরে নিচে এসে এই মসজিদের মেম্বারগুলোর কারুকাজ দেখার চেষ্টা করছিলাম। কিভাবে বছরের পর বছর, যুগের পর যুগ, প্রায় 550 বছর ধরে এই মসজিদের কারুকাজগুলো আজও অক্ষত রয়েছে। সত্যি ভাবনার বিষয়। কত নিখুঁত, নিপুণ হাতে তৈরি করা। মাঝে মাঝে মনে হয় এইটা তৈরির ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা না জানি কত নান্দনিক। এত নিখুঁত সেই সময়ের প্রযুক্তি ছিল। মসজিদের উপরের অংশ সত্যি অসাধারণ। মসজিদটি আজও নিয়মিত আজান হয়, নিয়মিত প্রতি ওয়াক্তের নামাজ আদায় করা হয়। আমরা 2025 সাল আজকে ফেব্রুয়ারির 26 তারিখ ভ্রমণে গিয়েছি। ভ্রমণে গিয়ে মসজিদটির ভেতরের অংশটুকু দেখেছি। মাশাআল্লাহ, মসজিদের ঢোকা থেকে শুরু করে নিয়ে একবারে নামাজের মূল যে স্থান পর্যন্ত পুরোটাই জায়নামাজ কার্পেটিং করা। এবং এইখানে ঠিক এই মসজিদের বর্তমান ইমাম, তার সঙ্গে দেখা হয়নি, তিনি এইখানে দাঁড়িয়ে নামাজ পড়ান। মসজিদের সেই প্রাচীন আমলে ঐতিহ্য এখনও ধরে রেখেছে। আপনারা যারা এই মসজিদটি দেখতে যাবেন অবশ্যই নামাজের ওয়াক্তে যাবেন, যাতে এখানে গিয়ে নামাজের একটা অংশে অংশগ্রহণ করতে পারেন। নিরাপত্তা কর্মী নিয়মিত পর্যবেক্ষণ এবং দেখাশোনার মাধ্যমে মসজিদটির দেখাশোনা করেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এটা কি কাজে ব্যবহার করা যায়। উপরে কাজী সাহেব বসতেন আর নিচে বাদী বিবাদী দর্শনেত্রী যারা, তারা নিচে বসতেন। এবং শুধু মসজিদ নামাজের জন্যই নয়, এই মসজিদটি সেই সময়ের কাজী তথা বিচারালয় হিসেবে ব্যবহার করা হয়। চলুন আমরা বাহিরের অংশটুকু দেখি। মসজিদের বাহিরের অংশটা অনেক বড় একটা আঙ্গিনা রয়েছে। সত্যি এখানে বিশাল বড় আকারে পরিসরে মনে হয় কোনো ধরনের গণজামায়াত করা হয়। আমরা আস্তে আস্তে কুসুম্বা যে দিঘিটা রয়েছে মসজিদের ঠিক পূর্ব পাশে এই দিঘিটি। চলুন আমরা দিঘিটা দেখে আসি। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এই ঐতিহ্যবাহী মসজিদটি দেখার জন্য এবং এই দিঘিটি দেখার জন্য। সত্যি তাদের মধ্যে ভালো লাগা কাজ করছে, তাদের প্রাণ উচ্ছ্বাস দেখে নিজেকেও ভালো লাগছে। ওয়াও, বিশাল সেই দিঘিটা। তো চলুন আমরা আস্তে আস্তে আগাই। মোটামুটি রোদ।
আমরা ধীরে ধীরে মসজিদ থেকে বের হয়ে সামনের রাস্তায় চলে আসি এবং আশেপাশে দেখতে পাই অনেক দোকান। সম্ভবত এগুলো পর্যটকদেরকে কেন্দ্র করে দোকানগুলো বসেছে। দূর থেকে কুসুম্বা মসজিদটা সত্যিই অসম্ভব সুন্দর। কুসুম্বা মসজিদকে বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে আসছি। পাশে আমাদের বাস রাখা আছে, সেখান থেকে আমরা বাসে করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও চাই। আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মাসুদুর দ্য মুসাফির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব মাসুদুর দ্য মুসাফির।